দেখো দাদা, এই দেখতে দেখতে তো প্রায় তোমার 2 বছরের ধাক্কাই আর কি। তো এইভাবে আর কতদিন? আমার না লাইফটা পুরো একদম হেল হয়ে যাচ্ছে, সত্যি বলছি। বিকজ আমি মানে এই কটা মাস এতটাই মানে মেন্টালি প্রেশার আর কি আমার মাথার উপরে, আমি তোমাদের সাথে মানে শেয়ারও করতে পারছি না। দেন আমার ফ্যামিলি কাউকেই না, তো শুধু তোমাদের বলে না, নিজের মধ্যে রাখছি। নিজে যে কিভাবে আছি, কিভাবে চলছি, কোন দিকে যাচ্ছি, আমি মানে স্টিল নাও এখন এই পজিশনে দাঁড়িয়েও আমি নিজেও বুঝতে পারছি না যে আজ দিনটা কেটে গেল, আগামীকাল আমি কি করব। প্রচন্ড দুবিধার মধ্যে আছে। প্রচন্ড দুবিধার মধ্যে। তাহলে ভাবো, কথাগুলো আমি কি খারাপ বলেছিলাম? কালকে আগামীকাল যে কি করবে সেটাও কিন্তু চিন্তা ভাবনা করে পাচ্ছে না। না পাচ্ছে উগলাতে, না পাচ্ছে বলতে, না পাচ্ছে কিছু করতে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে যদি সন্দীপ হতো, সন্দীপের গোষ্ঠীর তেষ্টি পুজো করে দিত, যেটা ওর কিছু চামচাগুলো করে। গোষ্ঠীর তেষ্টি পুজো করে দিত। বুঝতে পারলে? আজকে এই জায়গায় যা দাঁড়িয়ে ভাঙাটিন কি অবস্থার মধ্যে আছে, কি পরিস্থিতির মধ্যে আছে, তোমরা চিন্তা করতে পারছো না। মানে ধারণারও বাইরে। তার মানে ভাবো যে কি অবস্থায় আছে। আজ পর্যন্ত তোমাদেরকে ব্লগ দিয়েছে রাত্রি 3:30 দিয়েছে কি? দেয়নি। একা একা তাও ঘুম আসছে না। এত মাইন্ড ফ্রেশ তাও ঘুম আসছে না। এত টাকা ইনকাম করছে তাও ঘুম আসছে না। এত সোয়াপ করে বেড়াচ্ছে তাও ঘুম আসছে না বিছানায়। সত্যি খুব খারাপ লাগছে। হ্যাঁ, রাখে হরি মারে কে। সত্যি কাউকে কাঁদালে নিজেকেও কাঁদতে হয়। এটা আমি জানি, কিংবা আমার মতো প্রায় প্রত্যেকটা মানুষ জানে যে কাউকে কাঁদালে নিজেকেও কাঁদতে হয়, তাই না? সত্যি। কিন্তু আজকে সত্যি মনে পড়ছে ওই বাচ্চাটা দুধের জন্য কান্নাকাটি করছিল। মা তুমি কোথায়? তোমাকে দেখতে পাচ্ছি না মা। এগুলো কি ভুলে গেছিস? টিন, সত্যি তোর কোনোদিনও বাচ্চাটার কথা মনে পড়ে না? সেই বাচ্চাটা যখন হাও মাও করে কেঁদে বাচ্চার দুধের জন্য তার হচ্ছে মনটা ফেটে যাচ্ছিল যে আমার মা কই, আমার মা কোথায় গেল, কই সে একবারও, সত্যি বলছি কোনোদিনও দেখিনি। তার ভিডিওতে বলেছে, সন্দীপের ভিডিওতে, যে মা তুমি কোথায়। কেন বলবে? কেননা মাকে ভুলেই গেছে। জানে যে এমন একটা ঝড় এসেছে, সেই ঝড়ে মাকে তুলে নিয়ে গেছে। কই হচ্ছে মনে পড়ছে না? না, হ্যাঁ, আজকে মুখ খুলতে পারছে না, বাড়ির লোকের কাছে বলতে পারছে না, বাইরের লোকের কাছে বলতে পারছে না, ইউটিউব ফ্যামিলিকে হচ্ছে শেয়ার করতে পারছে না, কারণ এতটাই দুবিধার মধ্যে আছে। সত্যি এই জিনিসগুলো যখন মনে পড়ে না, সত্যি চোখ দিয়ে জল চলে আসে। এই যে সন্দীপের বাচ্চাটা, তার ছোট্ট শিশু দুধ খাওয়ার জন্য কত কাকিতুমিনতি করেছে, দিয়ে তার মায়ের দুধ চুষেছে। তোমরা ভাবো তো, চিন্তা করো তো জিনিসটা কেমন। সত্যি অবাক হয়ে যায় আমি ভাঙাটিনকে দেখলে। সত্যি অবাক হয়ে যায় যে এইরকম পাষাণ মা হতে পারে, যার নাগরের জন্য তাকে ঘর সংসার ভেঙে চুরমার করে তার বাচ্চাটাকে ফেলে রেখে তার হচ্ছে কাম লালসা নিজের শরীরের চাহিদার জন্য বেরিয়ে চলে গেল। আজকে যেই মানুষটার জন্য গেল, আজকে সেই মানুষটাই মুখে লাত মেরে টাকা পয়সা সমস্ত কিছু যা ছিল পুঁজিপাটটা সব কিছু নিয়ে চলে গেল, তাই না? তাহলে ওই যে যার জন্য করলো চুরি সেই বলে চোর। তা আজকে কার জন্য বেরিয়ে এসেছিল? ফোগলার জন্য। কি বুকের পাটা! আমি তোমাকে কোনোদিনও বিশ্বাস করব না, আমি ঠিক করেছি যা করেছি। এই যে বুকের পাটা, আজকে বুকের পাটা দিয়ে বলতে পারছে না তোমাদের সামনে, বলতে পারছে না ভাঙাটিন। এটা তো লজ্জার বিষয়। বলতে পারছে না তোমাদের সামনে যে কি কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, নিজের এই চোরের নামে একটা জিডি করেছে, মাত্র একটা জিডি। কেন করেছে? হ্যাঁ, নিজের হাজবেন্ডের নামে কেস করতে পারে? এটা তো অবৈধ স্বামী, তাই জন্য
তার নামে কেস করা যাবে না। নাগর প্লাস অবৈধ স্বামী, আর যেটা রিয়েল স্বামী ছিল, যেটা রিয়েল স্বামী মানে যাকে 7 পাকে বাঁধা মানে বেঁধে আর কি বিয়ে করেছিল, যার সন্তান মানে কি যে বলবো বুঝতে পারছি না, সত্যি মাথায় কাজ করছে না, যার ছেলের মা হয়েছে, তাই না, যার ছেলের মা হয়েছে, তার নামে অনেক 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 একাধিক কেস দেওয়া যায়, একাধিক কেস দেওয়া যায়, অথচ মানে এর নামে কোনো কেস হতে পারে না। অবৈধ স্বামী, অবৈধ অ্যাসিস্ট্যান্ট, অবৈধ ম্যানেজার, এই ম্যানেজারের নামে কোনোদিনও কেস করতে পারবে না বলছে। দেখো, বুঝলে, সব কিছু বুঝতে পারছো তো? আস্তে আস্তে সব কিছু তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। আরও অবশ্যই আজকে জিডির ব্যাপারটাও বলবো, ঠিক আছে? সত্যি সব এক একটা গবেট বসে থাকে এখানে, কিছু জানে না। আসলে বয়স হয়েছে তো, মানে বুদ্ধিটাও সেই রকম, নার্ভগুলো ঢিলা হয়ে গেছে, যার কারণে এগুলো বুদ্ধি নেই, বুঝলে? রতন চিনে শুয়োরে চিনে কচু, রতনে রতন চিনে শুয়োরে চিনে কচু, তাই এই কথাটা কিন্তু বলেছি, তার নিশ্চয় মানে আছে। তো ভিডিওটা দেখতে থাকবে, তাহলে সব কিছু বুঝতে পারবে। আজকে টিনের মনে পড়েছে যে তাকে আটকে রাখা হয়েছে, তাকে বেঁধে রাখা হয়েছে, তাকে মিউচুয়াল ডিভোর্সটা দিয়ে দিলেই তো হয়। টিন, এইটা মনে ছিল না? 2 বছর মানে 1.5 বছর আগে এই কথাগুলো মনে ছিল না? যখন তুমি তোমার হাজবেন্ডের বাড়িতে গিয়ে মানে হই হুল্লোড় লাগিয়েছিলে ওই যে কাঁথা কম্বল গুটানোর জন্য, হ্যাঁ, তখন মনে ছিল না? এটা তোমার তখন মনে করা দরকার ছিল যে আমাকে মিউচুয়াল ডিভোর্সে বসতে হবে। এই কথাটা কিন্তু মনে করা অবশ্যই দরকার ছিল। আজকে দেখো তোমার এই যে কথাবার্তাগুলো তুমি কেন বলছো, কথাবার্তাগুলো তুমি কেন বলছো সোশ্যাল মিডিয়াতে এসে? কেন তোমরা পার্সোনালি একবার মিউচুয়ালের ব্যাপারটা ভাবনা চিন্তা করেছো যে আমরা মিউচুয়ালে বসি? শোনো, তুমি একাধিক কেস আগে সন্দীপের ফ্যামিলিকে, সন্দীপকে দমন করার জন্য একাধিক কেস, একের পর এক হুমকি, সেইগুলো ভুলে গেছো? সেইগুলো মনে হচ্ছে ভুলে গেছো, যার কারণে তুমি এই কথাটা আজকে বলছো। প্রায় সমস্ত কিছু ঘেটে ঘ হয়ে গেছে, তারপর তুমি এসে বলছো সন্দীপ নাকি মিথ্যা কথা বলেছে। তোমার কাছে এই প্রমাণটা তো আছে যে সন্দীপ মিথ্যা কথা বলেছে, তাহলে উকিল মশাই মিথ্যা কথা বলবে, তাই না? তাহলে এটা প্রমাণ করে দেখাও। অবভিয়াসলি প্রমাণ করলেই কিন্তু সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তা তুমি যখন এত কিছু জানো, এত কিছু করেছো, এত মানে মানে তুমি জানো যে আজকে আমার এই পরিস্থিতির কারণে এরকম কিছু ভালো লাগছে না তোমার, অবভিয়াসলি ভালো না লাগারই কথা। এতদিন তুমি ফোগলার সঙ্গে যেটা করেছো, টিন তোমাকে বলছি, তুমি যেটা করেছো অতীব নোংরামি, জঘন্য। তুমি বলো তো, তখন তুমি মিউচুয়ালে বসতে পারলে না, এখন তুমি বলছো যে মিউচুয়ালে বসবো। হ্যাঁ, কি 498 এই কেসটা দিয়েছো, হ্যাঁ, এই কেসটা দিয়েছো। তুমি বললে মানে আমি যদি চাইতাম আমি খোরকোশও নিতে পারতাম। তুমি নাও, তুমি খোরকোশ নাও, তোমার কাছে কে আছে প্রমাণ খোরকোশ নেবে? তুমি তো বাড়ি থেকে ভালোভাবে বেরিয়ে যাওনি, কিংবা তোমাকে অত্যাচার করে রীতিমতো খেতে না দিয়ে অত্যাচার করে তোমাকে বাড়ি থেকে বের করে দেয়নি। খোরকোশ দাবি করলেই হলো না? তাহলে তো এতদিন তুমি কেসে লড়ে লড়ে জিতে যেতে, তাই না? এতদিন তুমি কেসে লড়ে লড়ে জিতে যেতে, তুমি একদম ঝাঁসি কি রানী হয়ে যেতে, তাই না? সবাই তোমাকে বুক ফাটিয়ে বলতো টিন ইউ আর গ্রেট হো, বলতো না? সত্যি এরা আবার সোশ্যাল বডি না কি নিজেটাকে বলে সবাই, হ্যাঁ, নিজেকে নিজে বিশাল কিছু ভেবে নেয়। শোনো, অ্যাটিটিউড, দম্ভ, অহংকার, এইগুলো যার ভেতরে থাকে তাকে না ভগবানও ওপর থেকে এই ঘুরপাক 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 ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। তাই তোমার মধ্যে মানির অ্যাটিটিউড, রূপের দম্ভ আর সমস্ত কিছুর অহংকার হয়ে গেছে, হ্যাঁ, সেই জন্য তো তুমি ভাবছো যে ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি। তুমি একের পর এক সন্দীপকে কেসের পর কেস চাপিয়ে গেছো,
কেসের পর কেস, একটা একটা দুটো না, অনেক কেস চাপিয়েছ, সেইগুলো ভুলে যেও না। আজকে এই যে ফোগলা তোমাকে লাত মারলো, ফোগলা তোমাকে যে মানে মুখে লাতটা মেরে দিয়ে টাকা পয়সাগুলো নিয়ে চলে গেল, এই ফোগলার বিচারটা করবে না? আর অনেকেই বলেছে আরে জিডি করবে কেন, ডাইরেক্ট তো কেস করতে পারতো। তাদের মগজে বুদ্ধি নেই, তাদের মগজে ঘেলু নেই। এরা নাকি নিজেদেরকে সব ডাইনি ভাইনি না কি বলে। সত্যি ভাই কুচবি, হ্যাঁ কুচবি সত্যি। জিডির দাম আছে, হ্যাঁ একটা জিডিরও দাম আছে, বললে হবে না। সামান্য জিডি কেস করলেই তো পারতো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ ভালো আছি এখন আপাতত, খুবই ভালো। আর এইদিকে কিছু মানুষ ভালো নেই, বুঝলে? হ্যাঁ, মানুষকে মানুষ কিভাবে অপমান করছে, একটা ভদ্র মানুষকেও কিভাবে এখানে অপমান করা হয়। রীতিমতো সে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, তবুও তাকে নিচে নামানোর জন্য তাকে কত কি বলে, এবং তাদের যে পদে একটু ভয়ও আছে সেটাও কিন্তু এখানে জাহির করে যাচ্ছে। আমাদের পদে ভয় আছে কিন্তু মুখে বলি এক আর কাজে করি আর এক, তাই পদে কিন্তু ভালোই ভয় আছে, নাই তা না। অনেকেই অনেক বড় বড় কথা বলেছে, আইনত বিষয় নিয়ে কথা বলেছে, তারা নাকি বিশাল ভদ্র মহিলা। চল ঝুটি বুড়ি সব এক একটা, চল ঝুটি বুড়ি। শোন বুড়িগুলো, তোদের তো কোনো বুদ্ধি টুদ্ধি নেই, মগজে বুদ্ধি টুদ্ধি নেই, কোনা চিপাই চাপাই কোনায় কানায় ঢুকায় আছে, ঢুকায়, তাই ওই ঢুকাই থাকবে। হ্যাঁ, কোনোদিনও এই দিমাগ কি বাত্তি নেই জ্বালা सकता है तेरा क्योंकि वो सब नाट ढीला पड़ गया है इसलिए। আরে মাঝে মধ্যে একটু হিন্দি হিন্দি বলি আমরা। তো কথাটা হচ্ছে, কেউ একজন বলেছে আমি আচ্ছা জিডি কেন করেছে? জিডিটা শুধু টিনা মানে টিন জিডি করেছে কেন? হ্যাঁ তাই তো, টিন কেন জিডি করেছে? টিন কেস করতে পারতো, কেন কেস করেনি? নিজের হাজবেন্ডের নামে কেস করবে, যে কিনা সে তার চ্যানেলের ম্যানেজার, তার হচ্ছে শরীরের ম্যানেজার, চ্যানেলের ম্যানেজার, অনেক কিছুর ম্যানেজার, যার অধিকাংশ জিনিসের ম্যানেজার, তার সর্বস্ব অধিকাংশ কেন সব কিছুরই ম্যানেজার। সেই ম্যানেজারকে হচ্ছে ই করবে মানে কুচবি। আজকে টিনের কথা শুনে কোথাও না কোথাও আমার একটু খটকা লাগছে যে ফোগলার সঙ্গে জাস্ট একটা নাটক, ফোগলার সঙ্গে জাস্ট একটা নাটক চলছে এই টাকা পয়সা। অ্যাকচুয়ালি ফোগলা কিন্তু নিয়ে আবার ছড়ি পাগলি, ও ছড়ি পাগলি ছড়ি, এই যে ছড়ি কথাটা বলে, আমরা কিছু জিনিস হয়তো জানি না, আবার জানিও। তোমরা জানো না যে টিনের সঙ্গে ফোগলার একদম সত্যি কথা বলতে বিয়ে হয়ে গেছে? জানো না? এখন আবার মিউচুয়াল ডিভোর্সের কোনো ব্যাপার হলো, কিংবা ডিভোর্স নিয়ে কোনো ব্যাপার হলো? আগে তো শাদিশুদা হো গয়া, ফের বাদ মে ডিভোর্স। সত্যি মানে কিছু বলার নেই। আর আমরা জানি যে ফোগলার সঙ্গে এই হচ্ছে এই যে ভাঙা টিনের পুরো বিয়ে টিয়ে হয়ে গেছে। আজকে জিডি করেছে কেন? জিডি না যদি করে, যদি ফোগলাকে এখন দায়ী করা যায়, যেই ঘরের মধ্যে যেই মানুষকে নিয়ে সারা জীবন ওই ঘরের মধ্যে শুয়ে বসে মানে শারীরিক সম্পর্ক করছে, সমস্ত কিছু করছে, তারপরে শুধু জিডিটা করেছে, তো জিডি করবে না? ওকে জাস্ট একটা জিডি করে রেখেছে, কেননা এই পরবর্তীকালে এই জিডিটাই একটা কেসের রূপ নিতেই পারে। এই যে একটা প্রমাণ রেখেছে, সরকারের খাতায় একটা প্রমাণ রেখেছে, আমার বাড়িতে যেই মানুষটা আমার হাজবেন্ড, সেই মানুষটা আমাকে ধোকা দিয়ে আমার টাকা পয়সা নিয়ে উধাও হয়ে গেছে, যার কারণে তাকে একটা জিডি করেছে, সামান্য, অন্য কিছু নয়। আরে তোমরা কি বোকা? সব বড় বড় ভাষণ দিতে বসে যাও, নিজেদেরকে সব কি সব বাইনি মাইনি আর বলো না, রপের চপ ভাবো। হ্যাঁ তো চপ ভাবো, আর চপের ভেতরে চুল থাকে সেটা বার করতে পারো না, না? সেটাই হচ্ছে কথা। মানে খুঁজবি করে গেলেই হয়ে গেল। মানে গীত শোনাতে হবে এক একজন, তো বাবা সব অর্ধবয়স্কী মানুষগুলো হরে কৃষ্ণ 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 হরে হরে, তাই অর্ধবয়স্কী মানুষগুলো এখানে বসে বসে নিজেদেরকে কিছু বলতে গিয়ে নিজেদের
ঢপটাই বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে গাধাগুলো কোথাকার। মানে সত্যি বয়স হয়েছে, অ্যাকচুয়ালি বয়স হয়ে গেলে নার্ভ হ্যাঁ নার্ভগুলো একটু মানে কি ঢিলা ঢিলা হয়ে যায়, মানে স্মৃতিশক্তি কমে যায়, কোথায় কি বলতে গিয়ে কি বলে ফেলবো, কোথায় মানে একটু অন্যরকম হয়ে যায়। তো ওই শিং ভেঙে বাছুরের দলে ঢুকলেই তোমাকে কোনোদিনও বাছুর বলবে না, বুঝেছো বুড়িগুলো? তো সেটাই হচ্ছে কথা। তো আজকে অনেক কিছু বলছে সবাই, এই যে কেন জিডি করেছে, কেন কি করেনি। দেখো, কেস করলেই হলো না, কেস করলে না এখনই ওই সমান দোষে দোষী হবেও কিন্তু ভাঙা টিম। তো সেখানে তার অ্যাডভাইস করেছে, তার অফিসাররা একটু বলেছে যে আজকে যদি তুমি তার নামে শুধু জিডি মানে কেস করে যাও, পরবর্তীকালে তোমাকেও যে কতটা কিছু করতে হবে, কেননা সেই থানাতে রীতিমতো সন্দীপের নামে অনেকগুলো একাধিক কেস করা হয়েছে, তাহলে সেইগুলো তো স্টপ হয়ে যাবে। আরে ননসেন্সগুলো, মানে আর বললাম না, শুধু কন্টেন্ট বানালেই হয় না, বুদ্ধিগুলোকে বাইরে বের করতে হয়। তাহলে এটা একটু বিশ্লেষণ করে দিলাম, আর কিছু বললাম না, কিন্তু অনেক কিছু জানি আমি, তবুও আর কিছু বললাম না, নো আর কিছু বলবোও না, ঠিক আছে? তো এই গেল একটা জিডির ব্যাপারটা। তো আরেকটা কথায় আসি, হ্যাঁ, এই যে আজকে ভাঙা টিম যেটা তোমাদের কাছে ক্লিয়ার করতে এসছে যে আমাকে মিউচুয়াল ডিভোর্স দিয়ে দিলেই তো হয়। তো এতদিন পর মনে পড়ল যে আমাকে মিউচুয়াল ডিভোর্স দিতে হবে, আর এতদিন মনে পড়েছিল না, এতদিন পর মনে পড়লো যখন তোমাকে ভ্যাক করে এই ফোগলা লাত্তি মেরে তোমার অ্যাকাউন্ট থেকে সব টাকা নিয়ে ফুরুক করে উড়ে গেল। যা পাখি উড়তে দিলাম তোকে, খুঁজে নে অন্য কোনো বাসা। সেই ব্যাপারটা হয়ে গেছে নাকি? এখন অন্য কোনো বাসা খুঁজে নে আর আমার টাকা নিয়ে গিয়ে ধ্বংস করে দে। তো সেই রকম ব্যাপার হয়েছে টিনার। হ্যাঁ, এই টিন নিজেকে নিজে অতিরিক্ত চালাকভাবে, বললাম না, দম্ভ, অহংকার, অ্যাটিটিউড, এগুলো সব কিছুই কিন্তু একটা লিমিট থাকতে হয়। এইগুলো কিন্তু আমার রূপ আছে বলে আমার রূপের গরম দেখালাম, আমার টাকা পয়সা আছে বলে আমি অ্যাটিটিউড দেখালাম, চলে ফুট এখান থেকে, এরকম বিষয়টা। হ্যাঁ, যে আমি একাই কন্ট্রোভার্সি করতে পারি বলে ওইগুলোকে বয়কট করো, ওই যে দালাল যেমনি করে বলে, দালাল তো 1 নম্বরের থার্ড ক্লাস নোংরা লাক্ষর দালাল। এমনিতেই ওয়াইটিতে ওকে লাক্ষর দালালই বলে, কেননা দালালের কর্মই হচ্ছে তাই। দালাল দেখছিস, আমার ইউজ করতে হচ্ছে তোকে জিডি, কিন্তু তোরা মার্কেটে আনতে পারিস নি জিডি। হ্যাঁ, ব্যাংক থেকে তোদের কোনো নলেজই নেই যে ব্যাংক থেকে টাকা কেন টাকা ঢোকেনি, ওই রেডি হয়, ওই এই হয়, ওই হয়, কত সব বলে বলে ভিডিও করেছিস, অথচ তোদের কোনো ধারণাই নেই ফোকলা যে কি করতে পারে, তাই না? অথচ তোরা কিছুই করিসনি, কিন্তু আমি বলে দিয়েছি বলে জিডি এইটা একদম ক্যাপশনে লিখে ভিডিও করতে হচ্ছে, বুঝলি? ঘোড়ামুখী দালাল, লাতখোর দালাল, আসলে দালালের কাজই হচ্ছে তাই। তো এখন কি অবস্থায় আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। একটা সুখী সংসারের হ্যাপি বউ, সে কিনা রাত্রি ভোর 4টের সময় চিকেন রান্না করছে, ভোর 4টের সময় ইয়ে করছে, 2-3টের সময় উঠে সবজি বানাচ্ছে, তোমাদের সঙ্গে টাইম কাটাচ্ছে। আহারে, খুব কষ্ট লাগছে না দেখে? সত্যিই খুব কষ্ট লাগছে। অ্যাকচুয়ালি কষ্ট লাগারই তো বিষয়, কেননা জিনিসটা দেখেছো একবারও? এটাই তো হয়। দেখ কেমন লাগে। তোর এতদিনে মনে পড়ছে, বাচ্চাটার কথা একবারও তো মুখে আসলো না, অথচ বলছিস কি একজন যেন হোয়াটসঅ্যাপে বলেছে, কমেন্টের মাধ্যমে বলেছে। সেটা আজকে নয়, অনেকদিন আগেই বলেছে তোকে, তবুও তুই আজকে এটা মনে করে আর কি বলছিস। তো বললাম না, এখন একাকিত্ব জিনিসটাকে ইয়ে করছিস, ফিল করছিস। না হলে এতদিন গেছে, তোমাদেরকে কোনোদিনও ওই রাত 3টের সময় ব্লগিং করে দেখিয়েছে? 3টের সময় ব্লগিং করে দেখিয়েছে কি? পেঁয়াজ কেটে দেখিয়েছে কি? বলো, রসুন ছিলে দেখিয়েছে কি? আদা কেটে দেখিয়েছে কি? দেখায়নি তো। তাই কালকে কতক্ষণ সকালে উঠবো না উঠবো সেটা ধারণা নেই, কিন্তু রাতের বেলায় দিন, দিনের বেলায় রাত, টাইমটা দেখ। একটা সংসার ফেলে দিয়ে এখন মানে কি বলে উচ্ছৃঙ্খল জীবন যাপন করছে। যা পাখি উঠতে দিলাম তোকে,
খুঁজে নে অন্য কোনো বাসা। পগলা যা পগলা উঠতে দিল তোকে, খুঁজে নে অন্য কোনো বাসা। হ্যাঁ খুঁজে নে ওই যে ঘোড়ামুখী দালালকে নিয়ে নে, প্রচন্ড মানে মালদার পার্টি, ঠিক আছে, মাসে প্রায় 30-40 হাজার টাকা করে ইনকাম করে, তোকেও দিতে পারবে, বুঝলি? ও কিন্তু ভালোই টাকা পয়সা ইনকাম করে, তো দিতে পারবে, কোনো অসুবিধা নেই। তো চলো বন্ধুরা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসছি, অনেক কিছু বলার আছে, সেখানেও বলবো।